আজ আমি প্রথমবার করলাম বাড়িতে দুপুরের রান্না। আর কি কি খাবার বানালাম চলো প্রথম থেকে বলি তোমাদের। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টিউশন পড়াতে। আর গতকাল রাত থেকে শুরু হয়েছিল তুমুল ঝড় বৃষ্টি। আর আজ সকালের ওয়েদারটাও ততটা ভালো নেই। এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর চলে এলাম টিউশনে আর আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, না জানি কখন থামবে। এরপর প্রায় 1.5 ঘন্টা পরে বৃষ্টিটা একটু থামলো, তাই টিউশন ছুটি দিয়ে মাথায় হেলমেট করে বেরিয়ে পড়লাম মাছের দোকানে। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই এই হেলমেটটা নিয়ে এলাম, অন্তত মাথাটুকু বেঁচে যাবে। এরপর চলে এলাম মাছের দোকানে আর এসে দেখি আজ প্রচন্ড ভিড়। কিছুক্ষণ পর মাছ নিয়ে চলে এলাম ঘরে। আর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফাঁকের দিকে ঘুরতে যেতেও ইচ্ছে হচ্ছে না, তাই ভাবলাম আজ দুপুরের খাবারটা আমি বানাবো। না, তবে ঠিক আমি না, আজ আমি মায়ের অ্যাসিস্ট্যান্ট হব, তাতে মায়েরও একটু কাজে সুবিধা হবে। তাই নিয়ে আসা মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এরপর ভাত রান্নার জন্য চালগুলোকে ধুয়ে নিলাম। এবার বসে পড়লাম তরকারির সবজি কাটতে। আজকে তেমন কিছু রান্না হবে না, আমি এদিকে ডাঁটাগুলোকে ছোট ছোট করে কাটতে লাগলাম আর ওদিকে মা উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আমার সাথে সাথে মাও সজনে পাতাগুলোকে ভালো করে বেছে দিচ্ছে। যাই হোক, এবার আমার কাজ শেষ। মা বললো এবার বাকি রান্নাটুকু করে নিব। এবার একটু ফাঁকের দিকে বেরিয়ে দেখতে পেলাম ওই যে সুন্দর সুন্দর দুটো বেড়াল ছানা। কিছুক্ষণ পর মা ডাক দিয়ে বললো ডাঁটা ভাজা হয়ে গেছে, কয়েকটা খেয়ে দেখ। খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট। এরপর দুপুর 1:30 নাগাদ বসে পড়লাম ভাত খেতে। আর আজকের মেনুতে এই এত কিছু বানিয়েছে। এরপর খাওয়া দাওয়া করে বিকেল 4টা নাগাদ আবারও বসে পড়লাম টিউশন পড়াতে। এইভাবেই কেটে গেল আজকের দিনটা।